ভালো প্রেডিকশন করেন, আমার খুব ভালো লাগে। আমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখি ওই জন্য ফেসবুক, ইউটিউব সবই খুব মানে হ্যাঁ হ্যাঁ, টিপস আমি ফলো। টিভি চ্যানেলে আধার চ্যানেলেও দেখেছি, সব দেখেছি। আপনার চ্যানেলে তুমি আগে প্রোগ্রাম দেখতাম খুবই। আজ 4 জানুয়ারি 2026, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। চ্যানেল ভিশনের পর্দায় আজকে অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট পলাশ পাল লাইভে চলে এলাম। স্ক্রলে দেওয়া এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবেন। এই প্রোগ্রামে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছানোর, আপনাদের কাছে আপনাদেরকে সচেতন করার জন্য। তো হ্যাঁ, নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে। আপনার ডেট অফ বার্থ বলতে পারবেন? শুধুমাত্র ডেট অফ বার্থ। 28/7/1997। 28/7/1997। দেখুন, আপনার মূলাঙ্ক হচ্ছে 1, আর আপনার ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার হয়ে গেল 7। তো আপনার যেটা আমি বলে থাকবো যে এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে কারোর আন্ডারে কাজ করা, কারণ নাম্বার 1 রবিকে নির্দেশ করে, কারোর আন্ডারে কাজ করা কিন্তু এরা খুব একটা পছন্দ করে না। ঠিক আছে, সবসময় নিজের ইচ্ছা মতো এরা কাজ করতে পছন্দ করে। তো শুরু থেকে যদি এই রকম ধরনের পড়াশোনা করতে থাকেন, যেমন ধরুন কমার্স রিলেটেড, যে আগামী দিনে বিজনেস করার জন্য, বা ধরুন ফার্মাসি, বা এদের জন্য বিবিএ এমবিএ, ঠিক আছে, যদিও এরা চাকরি করে থাকে, তাহলে এরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সবসময় হেড হওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপনার আন্ডারে সবাই কাজ করবেন, আপনি সবাইকে লিডারশিপ, কারণ লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বিদ্যমান থাকবে। সেটা এখন তো আপাতত হয়নি, তো কবে নাগাদ হতে পারে বলুন? আপনি কি পড়াশোনা করেছেন আগে, এটা বলুন। আমি আর্টস নিয়ে পড়েছিলাম। আর্টস নিয়ে পড়েছিলেন। তো দেরিতে ডিসিশন নেওয়া এবং ভুল ডিসিশন নেওয়ার কারণে আপনি সমস্যার মধ্যেও এখানে পড়তে পারেন, কারণ নাম্বার 5 মিসিং আছে। লোক পারিপার্শ্বিকের দিক থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু আপনি সেরকম কোনো রকম সহযোগিতা পাবেন না। পাইনি, কোনোদিন পাইনি। এটা আমার অবশ্যই নিজের ব্যবসা করার ইচ্ছা, খুবই ইচ্ছা, প্রবল ইচ্ছা। হ্যাঁ, সেটাই বলছিলাম। নাম্বার 1 হচ্ছে লিডারশিপ কোয়ালিটি থাকে, কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না। বিজনেসের জন্যই এটা অ্যাকচুয়ালি বিজনেসেরই নাম্বার। তো এবার আমি এটা নিউমারোলজিক্যালি বলে দিলাম। এবার আমি আপনার জন্মছকে চলে যাব। তো আপনার ডেট অফ বার্থ হচ্ছে 28 জুলাই 1997। অ্যাস্ট্রোজনের প্রোগ্রাম আগে কখনো দেখেছেন? একদম, আমার প্রোগ্রাম খুবই ভালো লাগে। আমি ইউটিউব, ফেসবুক, আদার্স চ্যানেল সব কিছু দেখতাম। আচ্ছা, ইউটিউবে তাহলে আপনি ফলো করেন, ঠিক আছে। আপনার জন্ম সময় বলুন। ভোর 4টে। ভোর 4টে। আমি খুব ভালো প্রেডিকশন করেন, আমার খুব ভালো লাগে। আমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখি ওই জন্য ফেসবুক, ইউটিউব সবই খুব মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুক এবং ইউটিউবের থেকে আমি সমস্ত কিছু প্রেডিকশন দিই, মানুষকে গাইড করে দিই যাতে আমার টিপস আমি ফলো। টিভি চ্যানেলে আধার চ্যানেলেও দেখেছি, সব দেখেছি। আপনার চ্যানেলে তুমি আগে প্রোগ্রাম দেখতাম খুবই। হ্যাঁ, অ্যাস্ট্রোজনের যাত্রা শুরু হয়েছিল চ্যানেল ভিশনে, এই স্টুডিও থেকে 6 মার্চ। এরপরে আমি শ্রী বাংলাতেও বসেছি, আবার আমি চ্যানেল ভিশনে ফিরে এসেছি। আপনার বার্থ প্লেসটা একটু বলুন। বারাসাত। বারাসাত, ওকে। দেখুন, আপনার ক্ষেত্রে হয়ে গেল মিথুন লগ্ন, ঠিক আছে, আর রাশি হয়ে গেল মেষ রাশি, এটা আপনি জানেন তো? হুম হুম। আচ্ছা, আপনার লগ্নের অধিপতি লগ্ন থেকে বুধ চলে গেছে 1 2 3 তৃতীয় স্থানে চলে গেছে, এবং শুক্র তৃতীয় স্থানে। দেখুন, শুক্র আমাদেরকে পয়সা দেয়, সোজা কথা। কালপুরুষের রাশিচক্রে দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র। শুক্র আমাদেরকে পয়সা দেয়, শুক্র ব্যাংক ব্যালেন্স দেবে। এবং সেই শুক্র কোথায় বসে আছে? সেই শুক্র বসে আছে 3rd হাউসে। এবং কাকে নিয়ে বসে আছে? বুধকে নিয়ে বসে আছে, রাহুকে নিয়ে বসে আছে। ঠিক আছে, যে যে বিজনেসই আপনি করুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, বাইরে মানে জন্মস্থান থেকে দূরেও, মানে অন্যান্য রাজ্য বা অন্যান্য জেলার মধ্যে আপনাকে সম্পর্ক রাখতে হবে। তো কি ধরনের বিজনেস আপনার জন্য ভালো হবে? শুক্র কার নক্ষত্রে বসে আছে দেখিনি? শুক্র বসে আছে কেতুর নক্ষত্রে। আচ্ছা, দেখুন, টিকিট বুকিং, ট্রাভেল এজেন্সি যেটা হয়ে থাকে, ভালো করে শুনুন। হ্যালো। বলুন বলুন। ট্রাভেল ট্যুরিজমের বিজনেস আপনার জন্য ভালো হবে। যে কোনো কমিশন রিলেটেড বিজনেস আপনার জন্য ভালো হবে। ঠিক আছে,
ট্রাভেল ট্যুরিজম এজেন্সি, বা ধরুন এমন কোনো প্রোডাক্ট যেটা ফ্লিপকার্ট, অ্যামাজন এই ধরনের, ঠিক আছে, এই জায়গায় সেল করা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, ঠিকই বলেছেন। আর ওগুলোর প্রতি আছে। হ্যাঁ, আপনি এই ধরনের বিজনেস করার ইচ্ছা আছে কি আপনার? একদম একদম ঠিক বলেছেন, ওদের সঙ্গে যোগাযোগ করছিলাম কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরও তো বিভিন্ন মানুষজন আছে, সবাই ট্রাই করছে অ্যাস্ট্রোজনের প্রোগ্রামে পাওয়ার জন্য। আপনি চাইলে পরে যোগাযোগ করে নিতে পারেন। আমি যে প্রোগ্রামটা হয়ে যাবে ফোন করে দেবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। আপনি আপনি যেটা করবেন যে এই বছরের জন্য দেখুন, এটা আপনার হচ্ছে 28 যেহেতু তারিখ, আপনার হচ্ছে মূলাঙ্ক হয়ে গেল 1, এটা আপনারই বছর চলছে। এই বছরে বিজনেস শুরু করার জন্য একদম কিন্তু সুবর্ণ সুযোগ চলছে, আপনারই বছর চলছে। বিয়ে করলে কি ভালো হয় বিয়েটা? একদম এই বছরেই তো আপনার মানে সুখবর আপনি পেয়ে যাবেন, চেষ্টা করতে হবে। নাম্বার 9 এর ইয়ার 2025 আপনার জন্য ভালো ছিল না। 2024 অর্থাৎ আগামী 2 বছর কিন্তু মানে যে 2 বছর ছিল লাস্ট, আপনার জন্য কিন্তু একদম ভালো ছিল না। এই বছর থেকে কিন্তু আপনার গোল্ডেন টাইম কিন্তু শুরু হয়ে গেছে, আপনারই বছর চলছে এটা। নতুন বিজনেস স্টার্ট করার জন্য সুবর্ণ সুযোগ চলছে, ঠিক আছে। পারলে আরো বিস্তারিতভাবে একটু কনসাল্ট করিয়ে নেবেন, আরো অনেক কিছু দেখার আছে। এই জন্মছকের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। আপনি 1 তারিখে, 19 তারিখে এবং 10 তারিখে যে কোনো ভালো কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ করবেন। অরেঞ্জ কালার, ব্রাউন কালার, ঠিক আছে, ইয়েলো কালার, গোল্ডেন কালার আপনার জন্য বেস্ট হবে। সবসময় এই ধরনের ড্রেস বা টি শার্ট আপনি পরবেন। কালো, কালো রং আর মেয়েটা কালো, ইয়েস, কালো রং সবসময় অ্যাভয়েড করে চলবেন, ঠিক আছে, পেয়ে যাবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। আপনাকে নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানতে চান বলুন? আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের ব্যাপারে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 5/2/2005। 8/2। 5/2/2005। ঠিক আছে। টোটাল ডেট অফ বার্থ যদি অ্যাডিং করে যদি নাম্বার 8 আসে, শনিকে নির্দেশ করে। এদের কিন্তু জীবন একটু কিন্তু খুব স্ট্রাগলফুল হয়, একটু কঠিন হয়। জীবনে সফলতা পেতে কিন্তু সফলতা আসে, কিন্তু দেরিতে আসে। সে নাম্বার 8-এর নরেন্দ্র মোদী হোক, বা তারও আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনিও নাম্বার 8। তারা জীবনে সফলতা পেয়েছে কিন্তু অনেকটা পরে গিয়ে, দেরিতে সাকসেস পেয়েছে। কিন্তু এমন সাকসেস তাদেরকে পাইয়ে দিয়েছে, নাম্বার 8-এর লোকজন এমন উচ্চতায় পৌঁছাতে পারে, অন্যান্য নাম্বারের লোকজন কিন্তু সেই উচ্চতায় পৌঁছাতে পারে না। শনিদেব যখন সাকসেস দেন, তিনি কিন্তু অন্যান্য গ্রহ কিন্তু সেই সাকসেস দিতে পারে না। একদম সফলতার চূড়ান্ত একদম শিখরে কিন্তু পৌঁছে দেয়। তবে আপনার ছেলেকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। এই মুহূর্তে আপনার ছেলের বয়স চলছে 20 বছর, 20 বছর বয়স চলছে। আপনার বলুন জন্ম সময়? 11:30 দুপুর। দুপুর 11:30। জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনার ছেলের হচ্ছে তুলা লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি। কি রাশি? তুলা রাশি। আপনাকে নবম ঘরে এখানে শনি বসে আছে। আপনাকে কিন্তু অল্প বয়স থেকে খুব স্ট্রাগল করতে হয়েছে, জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে আপনাকে। আমাকে এটা কি ঠিক? একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এটা গট আপ গলায় দেখুন। আপনার যে কথা বলা এই শোতে যে আপনি চান্স পেয়েছেন টেলিফোনে, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখছে, হাজার হাজার লোক দেখছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা ভালো হবে, আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করা আপনার ছেলের জন্য ভালো হবে, ঠিক আছে। বা ধরুন এগ্রিকালচারাল। পলিটেকনিক নিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছে। সাবজেক্ট কি ছিল? ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ঠিক আছে। শুক্র বসে আছে এখানে 8 নম্বর, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ও দূরবর্তী জায়গায় বাড়ি থেকে যত দূরে যাবে, ঠিক আছে, ও ওইখানে কিন্তু সাকসেস লেখা আছে, তত জীবনে সাকসেস পেতে থাকবে, ঠিক আছে। 2027 সালে মাঝামাঝি সময়ের পর থেকে আপনার ছেলে ভালো চাকরির যোগ দেখা যাচ্ছে। 2027 সালে, ঠিক আছে, জুন মাস পরে ওর সময় চালু হয়ে যাবে। ভালো চাকরির যোগ দেখা যাচ্ছে।
এ- এ- জানতে চাই। একদম বাইরে, জন্মস্থান থেকে দূরে। আপনার ছেলের জন্য ফেভারিট নাম্বার হচ্ছে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এবং নাম্বার 6। অর্থাৎ 24 তারিখ, 15 তারিখ, 6 তারিখে যে কোনো ভালো কাজ করতে বলবেন, আপনার ছেলের জন্য ভালো হবে। রয়্যাল ব্লু ইউজ করতে বলবেন সব সময়, আপনার ছেলে অনেক সাকসেস পাবে। রয়্যাল ব্লু, ঠিক আছে? আর হোয়াইট কালার। ওকে, ভালো থাকবেন। নাম্বার শুরু হচ্ছে 1 থেকে এবং শেষ হচ্ছে নাম্বার 9-এ গিয়ে। তো আগে যেহেতু এটা যে বছরটি শেষ হলো 2025 নাম্বার 9-এর ইয়ার ছিল, অর্থাৎ একটি নতুন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। নতুন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং 2026 সাল চালু হয়ে গেছে এবং একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গেছে। তো নাম্বার 1 যেহেতু সূর্যকে বা রবিকে নির্দেশ করে থাকে, রবি হচ্ছে রাজা। এবং আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখেন বা ভারতবর্ষের মধ্যে দেখেন যে এটা তো রাজা দ্বারা শাসিত দেশ নয়। তো এক একটা স্টেটে এক একজন শাসক দল হিসাবে তারা শাসিত মানে শাসন করে থাকছে। তো এই যে শাসক দলের মধ্যেও কিন্তু 2026 সালে একটা বড় পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ সেটা এই পরিবর্তনের যে ধারা সেটা বাংলার মধ্যেও লক্ষ্য করা যাবে। ভালো সময় না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো কোনো নিউমারোলজিস্টের সান্নিধ্যে আসতে পারবেন না। ভালো কোনো অ্যাস্ট্রোলজার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না, সঠিক কনসালটেশনও কিন্তু আপনি পেতে পারবেন না। তাই জীবনে যখনই কোনো বড় ডিসিশন নিতে চলছেন, সেই বিবাহের ক্ষেত্রে হোক বা এডুকেশন বা কোন লাইন নিয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সাকসেস, আপনি সহজে সাকসেস পাবেন। তো কোন কি ধরনের বিজনেস করলে, কোন প্রোডাক্টের বিজনেস করলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন ভালোভাবে, তো সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া কিন্তু প্রয়োজন। দেখুন, অ্যাস্ট্রোলজি এই সাবজেক্ট বা এই লাইনে কোনো প্রবেশিকা পরীক্ষা বা কোনো এন্ট্রান্স এক্সাম হয় না, তাই অ্যাস্ট্রোলজারের সংখ্যাও প্রচুর। তাই একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা নিউমারোলজিস্ট নির্বাচন করা কিন্তু আপনাদের দায়িত্ব। আর এখানে প্রোগ্রাম করতে আসার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, আপনাদের কাছে সেই সচেতনতার বার্তা পৌঁছানো। নিউমারোলজি হচ্ছে সেই সাবজেক্ট, এই ভিড়ের মধ্যে আপনাদের সামনে সেই ব্রিজ বা সেতু তৈরি করে দেবে। সেই ভিড়কে অতিক্রম করে আপনি সফলতার জায়গায়, আপনার টার্গেটে আপনি খুব সহজে পৌঁছাতে পারবেন। বলিউড ইন্ডাস্ট্রি থেকে ক্রিকেটার থেকে শুরু করে সবাই কিন্তু, সেলিব্রিটিসরা কিন্তু ভারতবর্ষে কিন্তু নিউমারোলজি ফলো করে চলে। তো যেখানে ইনকামের কথা আসছে, যেখানে অর্থ উপার্জনের কথা আসছে, সেখানে কিন্তু প্রথমে নিউমারোলজি চলে আসবে। আর যদি সমস্যার কথা যদি জানতে হয়, তাহলে একদম যদি রুট থেকে জানতে হয়, গোড়া থেকে জানতে হয়, তাহলে কিন্তু এখানে অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। আর বাস্তু সম্পর্কিত যে বিষয়গুলো, সেখানে তো এখানে বলে দেওয়া তো সম্ভব নয় এইটুকু এই শর্ট টাইমের মধ্যে, মাত্র 25 মিনিটের প্রোগ্রামে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, অর্থাৎ 8100564386 এই নাম্বারে কল করতে পারেন। করে আমার সাথে বুকিং করে নেবেন। এখানে কনসালটেশনের ওপর একটা ডিসকাউন্ট চলছে। এবং আর 9836691756 এই নাম্বারে আপনারা কল করলে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ইউটিউবেও আমার চ্যানেল আছে, সেখান থেকে আমি সকলকে গাইড করে থাকি। আপনারা সেই চ্যানেলটিকে, ইউটিউবের চ্যানেলটিকে আপনারা ফলো করতে পারেন। সেখানে আপনারা সমস্ত কিছু টিপস আপনারা পেয়ে যাবেন। তো আবার পরের দিন কোনো প্রোগ্রামে দেখা হবে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন এবং ভালো কর্ম করতে থাকবেন। থ্যাংক ইউ।